আজকের ভিডিওটি দেখার পর হাতে কাটা সেমাই পিঠা যে কেউ বানাতে পারবেন। ধৈর্য সহকারে সবাই ভিডিওটি দেখবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমত অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও কিন্তু অনেক ভালো আছি। তো আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি হাতে কাটা সেমাই পিঠার রেসিপি। আশা করি আমার আজকের ভিডিও আপনাদের অনেক ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিবেন যাতে আমি ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন আপনাদের কাছে গিয়ে পৌঁছে আর আপনারা আমার এই নতুন নতুন রান্নাগুলো উপভোগ করতে পারেন। তো প্রথমে আমি কিন্তু পানি দিয়েছি কিছুটা পরিমাণ, সামান্য পরিমাণ লবণ দিয়েছি। এখন বলক তুলে নিব। তো বলক উঠে গিয়েছে। এই বলক উঠানো পানি আমি কিছুটা তুলে রেখে দিব, যদি আমার প্রয়োজন হয় তাহলে ব্যবহার করব। তো অবশ্যই এই টিপসটা ফলো করবেন। পানি বেশি করে গরম করে বলক তুলে নেওয়ার পর কিছুটা পানি তুলে রাখবেন। প্রয়োজন হলে এই পানি কিন্তু পরে ব্যবহার করতে পারবেন। তো আমি 2 বাটি চালের গুঁড়া নিয়েছি। এই চালের গুঁড়া আমি বাজার থেকে কিনে এনেছি, আপনারা চাইলে নিজেরাও করে নিতে পারেন। তো এখন আমি এই চালের গুঁড়োগুলোকে খুব ভালোভাবে পানির সাথে মিশিয়ে নিব আর সুন্দর করে কিন্তু একটা ড্রো করে নিব। তো অবশ্যই লক্ষ্য রাখতে হবে যেন পানি একেবারে বেশি হয়ে না যায়, আবার পানি কমও না হয়। কম হলে কিন্তু আপনার এই আটা সেদ্ধ হবে না আর আপনি পিঠা কিন্তু পারফেক্টভাবে বানাতে পারবেন না। আটা যদি খুব ভালোভাবে সেদ্ধ না হয় তাহলে কিন্তু আপনার পিঠাগুলো ভেঙে যাবে। আপনি যখন রান্না করবেন তখন কিন্তু ভেঙে যায়। অনেক আপুরাই বলে যে আমি পিঠা খুব ভালোভাবে বানাই কিন্তু রান্না করার পর পিঠাগুলো একেবারে ভেঙে গুলিয়ে যায়। তো এর কারণ হচ্ছে আপনার আটাটা খুব ভালোভাবে সেদ্ধ করা হয়নি। খুব ভালোভাবে সেদ্ধ করে খুব ভালোভাবে মথে নিতে হবে। এরপর আপনাকে এই হাতে কাটা সেমাই পিঠা বানাতে হবে। কেউ সেমাই পিঠা বলি, কেউ চুই পিঠা বলি, কেউ চুষি পিঠা বলি। এক এক জায়গায় কিন্তু এক এক নামে এই পিঠা পরিচিত। তো আমি একটু আঙুলের সাহায্যে দেখে নিলাম যে আটাগুলো সেদ্ধ হয়েছে কিনা। তো পারফেক্টভাবে সেদ্ধ হয়েছে। এখন আমি হালকা গরম থাকা অবস্থায় কিন্তু এই আটাগুলোকে খুব সুন্দর করে মথে নিব। খুব ভালোভাবে মথে নিতে হবে। যারা লাইক দিতে ভুলে গিয়েছেন অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। তো খুব সাবধানতার সাথে কিন্তু এই আটাটা মথে নিতে হবে। আমি হালকা একটু পানি নিব হাতে করে, হাতে নিয়ে এরপরে কিন্তু আটাটা মথে নিব, যেহেতু আটাটা অনেক গরম। তো আপনারা খুব সাবধানে করে নেবেন। তো আটাগুলো খুব ভালোভাবে মুথে নিয়েছি আর হচ্ছে অফ ক্যামেরাতে আমি কতগুলো পিঠা বানিয়েও নিয়েছি। তারপর আপনাদের সাথে শেয়ার করব আপনাদের দেখানোর জন্য। তো দেখুন আমি ছোট ছোট করে কিন্তু লিচি কেটে এই লিচিগুলোকে খুব সুন্দরভাবে হাতের তালুর সাহায্যে ডলে ডলে লম্বা লম্বা করে নিচ্ছি আর খুব ভালোভাবে মুথেও নিয়েছি। আপনারা কিন্তু এই জিনিসটা অবশ্যই লক্ষ্য রাখবেন যে খুব ভালোভাবে মুথা হয়েছে কিনা। এই ডোটা খুব ভালোভাবে তালুর সাহায্যে কিন্তু ডলে ডলে মথে নিতে হবে আর এরকম লম্বা করে নিতে হবে। এরপর আপনারা যেভাবে হাতে সেমাই কাটে ওইভাবে কেটে নেবেন। শীত মানেই তো পিঠাপুলির উৎসব। শীত আসলে কিন্তু আমাদের নানা রকমের পিঠা খাওয়ার শখ জাগে। এমনিতে সারা বছর আমরা পিঠে খাই, তবে শীতের দিনে যেন একটু অন্যরকম পিঠের স্বাদ। খেজুর রসের পিঠে খুবই ভালো লাগে। অনেকেই বলে যে পিঠা বানাতে পারি না, এই পিঠা ও পিঠা নানা রকমের পিঠা। আসলে আমরা যদি ধৈর্য সহকারে সব কিছু শেখার চেষ্টা করি তাহলে অবশ্যই কিন্তু পারবো। তো দেখুন খুবই কিন্তু সহজ এই হাতে কাটা সেমাই পিঠা বানানো। আমার কাছে মনে হয় যে সবগুলো পিঠা বানানোই খুব সহজ, শুধু আমাদের একটু ধৈর্যের প্রয়োজন। ধৈর্য থাকলে কিন্তু আমরা সব কিছুই সুন্দরভাবে করে নিতে পারবো। তো কথা বলতে বলতে কিন্তু আমার সবগুলো পিঠাই বানানো হয়ে গিয়েছে। তো এখন হচ্ছে এই পিঠাগুলো রান্না করার জন্য প্রসেসিং করব। তো একটা কথা হলো, অনেকেই এই পিঠার মধ্যে যখন দুধ দেয় সেটা ফেটে যায়। তো এরও কিন্তু কিছু কারণ আছে, এটাও আপনাদের লক্ষ্য রাখতে হবে। তো সব কিছু আজকে আপনাদের সাথে শেয়ার করব। আমরা করব কি, প্রথমে দুধগুলো যতটুকু দুধ ব্যবহার করব সেগুলোকে বলক তুলে নিব কয়েকবার, এরপর ঠান্ডা করে নিব। তারপর যখন এই পিঠাগুলো রান্না হয়ে যাবে, ঠান্ডা হয়ে যাবে, তখন আমরা ঠান্ডা দুধ এই ঠান্ডা পিঠার মধ্যে দিয়ে দিব, তাহলে কিন্তু আর দুধ ফেটে যাবে না। তো এখন এই হাতে কাটা সেমাই পিঠা রান্না করার জন্য আমি একটা শিরা তৈরি করে নিচ্ছি। আমি আমার পরিমাণ মতো পানি দিয়েছি, তার মধ্যে খেজুর গুড় দিয়ে দিলাম। খুব ভালোভাবে বলক তুলে নিতে হবে। যখন দেখব এই
গুড়গুলো গলে গিয়েছে সম্পূর্ণভাবে আর এই শিরাটা আঠালো আঠালো ভাব হয়েছে, তখন কিন্তু পিঠাগুলো দিয়ে দিতে হবে। তো দিয়ে দিলাম সামান্য পরিমাণ লবণ, একটা দারচিনি আর এলাচ, বেশি দেওয়া যাবে না তাহলে গন্ধ আসবে। লবণের পরিমাণটা কম দিবেন, মিষ্টিতে কিন্তু লবণ বেশি হলে ভালো লাগে না। তো এখন এই পিঠাগুলো আমি দিয়ে দিচ্ছি। তো পিঠাগুলো একবারে দিতে যাবেন না, অল্প অল্প করে কিন্তু এই শিরার মধ্যে ছেড়ে দিবেন। তো আবারও বলছি যে ধৈর্য সহকারে কিন্তু বানাতে হবে পিঠাগুলো। তো লক্ষ্য রাখতে হবে যে চুলার তাপটা যেন মিডিয়ামে থাকে, বলক উঠে ওই অবস্থায় দিতে হবে, নয়তো কিন্তু একেবারে একটার সাথে একটা লেগে যাবে। তো আশা করি আমার আজকের ভিডিও আপনাদের অনেক ভালো লেগেছে। অবশ্যই এই নিয়মে একবার হলেও পিঠা বানিয়ে খাবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনারা সাকসেস হয়েছেন কিনা আমার এই ভিডিও দেখে। আবার বলছি, যারা এই হাতে কাটা সেমাইয়ের পিঠার মধ্যে দুধ ব্যবহার করতে চান, চাইলে দুধ স্কিপও করতে পারেন, তবে যারা পছন্দ করেন তারা দুধগুলো আগে গরম করে ঠান্ডা করে এরপর পিঠাগুলো যখন ঠান্ডা হয়ে যাবে ওই পেলাতে তারপর ঢেলে দিবেন, তাহলে দেখবেন না দুধ ফেটে যাবে না। তো আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি, দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।